দুর্নীতিতে ডুবে আছে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। প্রশাসক নিয়োগে এই অবস্থার আরও অবনতি হয়েছে। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশনের অনিয়ম দুর্নীতি নিয়ে খায়রুজ্জামান শ্রাবণের ধারাবাহিকে প্রথম পর্ব আজ। মাফ করবেন না তো আপনি এসের কাছে অনেকের কাছে আসেন। না না আপনি অনেকের কাছে আসেন ভাই, আপনি ইন্টারনেটের মাধ্যমে 200 টাকা। আমি আপনার কথাটা শুনে আমার কথা। অর্থের বিনিময়ে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দেওয়ার সময় আরটিভির ক্যামেরায় ধরা পড়ে সিটি কর্পোরেশনের এই কর্মচারী। ঘটনাটি দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 1-এর নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। তবে কর্তা ব্যক্তিদের এমন ব্যবস্থার হুঙ্কার শুধু ক্যামেরার সামনেই। আদতে এমন অপকর্মের ফল ভোগ করেন সিটি কর্পোরেশনের হর্তাকর্তারাও। স্ট্যান্ডিং বলা আছে যে বাপ রেজিস্ট্রেশন কোনো ধরনের সনদের ব্যাপারে আমাদের কার্যালয়ে কোনো ধরনের পয়সা নেওয়ার কোনো বিধান নেই। সামনে 9 তলার উপরে 18 বছরের বেশি বয়স হলে 50 টাকা গভর্নমেন্ট সরকার ফি আছে। কর্মকর্তা কর্মচারীদের ঘুষের লোভ থেকে রেহাই পান না বয়সের ভারে নুজ্জ সিটি কর্পোরেশনের এমন পরিচ্ছন্ন কর্মীরাও। হাজরা লয়, এই সবার থেকেই লয়, সবার থেকেই লয়। ওয়াহিদ আমার থেকে 400 টাকা লয়। কি মানে বেতনের ঠিকায়? হ্যাঁ প্রতি মাসে। হ্যাঁ, আর এই কারেন্ট বিল কাটে 1350। আর অঞ্চল 4-এর বিদ্যুৎ শাখায় গিয়ে দেখা যায় নিজ ঘরের প্রকৃত তথ্যই জানেন না এই কর্মকর্তা। ফাইল আমাদের স্টাফের কাছে থাকে, কি তোমাদের আনতে বললাম না? আসলে ব্যাপারটা একটু চার্ট থাকে, হ্যাঁ চার্ট থাকে, চার্টের বাইরে তো আমরা বলতে পারি। আর অনিয়ম আর দুর্নীতি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঊর্ধ্বতন কর্মকর্তা। রাস্তাঘাটে কত আছে এখন আপনার? আমরা তো ক্যামেরা করতে হইব। কি করতে হইব? সিজ করতে হইব? বারবার বলতেছি তো কেন আমরা। তবে অঞ্চল 4-এর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শুনিয়ে দিলেন কঠোর ব্যবস্থা নেওয়ার ভাঙ্গা রেকর্ডটি। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ আন্তরিকতার সাথে জনগণের চাহিদা মেটানোর জন্য। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এবং সেই সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠে সেবা নিশ্চিত করার চেষ্টা করছি এবং এক্ষেত্রে আমরা কোনো রকম শৈথিল্য প্রদর্শন করছি না। অনিয়ম দুর্নীতিতে অতিষ্ঠ নগরবাসী আর আশ্বাস নয়, চান এসব থেকে মুক্তি। খায়রুজ্জামান শ্রাবণ, আরটিভি, ঢাকা।